হোয়াটসঅ্যাপে রাজীবের সাথে কথা বলছিলাম, হেমন্তের সাথে বলছে খরিদারি হো গেয়া, যেন কত লাখ টাকা দিয়েছে। আমার তো সব কেনাকাটি আগেই হয়ে গেছিলো, আমি তো আটানা পয়সার ওর দেওয়া টাকা থেকে কিচ্ছু কিনিনি এখন অবধি। প্রথমে 4,000 দিল, সেটা পুরোটাই একদিনে খরচা হয়ে গেল যেদিন ধর্মতলায় গেলাম। তারপরে তো অঙ্কিতাদের জন্য কিনলাম, তারপর বৈষ্ণবী তো টুকটাক কিনেই যাচ্ছে। আমার 3-4 হাজার ঢুকে গেল, আমার যে লাস্ট মায়না ছিল পেয়েছিলাম সেখান থেকে 3-4 হাজার টাকার মতন ঢুকে গেল আরও। আর এই যে 7,000 দিল, ওখান থেকে ওই বৈষ্ণবীর জন্যই কেক, পিৎজা, চিপস, থামস আপ, মানে এই সব। আমার পার্সোনাল হয়তো কিছু একটুখানি ভেঙে আমিও খেয়েছি, ওই 200-300 টাকার ওইটুকুনি বাকি রয়েছে। কিন্তু রয়েছে কি, থাকবে না। আর জানি না আমার পিছনে ওখান থেকে কি আমি কতটা আমার জন্য বাঁচবে। এত বড় ফ্যামিলি হলে কি আর হয়, আমি একা হলে আলাদা ব্যাপার ছিল, বা একটা বেবি হলে আলাদা ব্যাপার ছিল। সবাই আমার থেকে আশা করে। কালকে বৈষ্ণবীর বার্থডে, হ্যাঁ কালকে বৈষ্ণবীর বার্থডে। সব পর সেপ্টেম্বরে একজনের, জুলাইতে একজনের, সেপ্টেম্বরে, অক্টোবরে। তো কালকে বৈষ্ণবীর জন্মদিন, কালকে বাড়িতে নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণেরও অনেক গল্প, যাই হোক নিমন্ত্রণ আছে। বাড়িতে যাওয়া মানেই পিসি 1,000 টাকা 2,000 টাকা দে, অমুকে শিবম 500 টাকা দাও মা। মানে কালকে বাড়ি যাওয়া মানে একটা বড় বাস ছাড়া আর কিছু না। লাস্টে ওই 7,000 টাকা থেকে 700 টাকা আমার জন্য থাকে কি না, সেটাই হচ্ছে দেখার বিষয়। কত কষ্ট নিজের পায়ে না দাঁড়ানো থাকলে, অন্যের ভরসায় বাঁচলে তার যে কত কষ্ট, সে আমি হাড়ে বুঝতে পারছি। এটা যদি আজ থেকে 10-15 বছর আগেও বুঝতে পারতাম, তাহলে আজ পুরো পরিস্থিতিটাই অন্যরকম হতো। কি হলো, দিসনি পুরো সন্দেশটা? যে সন্দেশ দিয়েছে দেখো, কই গেল সন্দেশ? খেয়ে শেষ। আবার কই গেল বাবা, আবার পায়রাও আইছে। বুনোর বাবা চাল আনতে আবার ভুলে গেছে, টাকা দিতেই তাও ভুলে যায়। বাবা আমি বিছনা করবো বাবা, দেখো এবার উঠতে পারবে না বেচারা। ওঠো বাবা, ওঠো ওঠো। ওই দেখো ওই পাটা কি হলো বলো তো, এত ওষুধ খেয়ে সব কিছু খেয়ে পাটা এরকম ল্যাংড়াচ্ছে বেচারা। বন্ধুরা গুড মর্নিং। তো বলছি, গুড তো কিছুই নেই। এবারের মতন পুজো সত্যি গো, আমার এত বছরে আমি জীবনে এরকম পুজো দেখিনি। আস্তে আস্তে সবই খারাপ হয়ে যাচ্ছে। আর আমি যদি আগের থেকে কিছু প্ল্যান করেছি, তাহলে সেটা তো খারাপ হতেই হবে। কেন বলো তো, আমার মাঝে, আমি তো এর আগেও তোমাদের বলেছি, আমার মনে হয় যে আমার নিজের নজরই নিজের লেগে যায়, অন্য কারোর নজরের দরকার পড়ে না। যেহেতু আমি ভাবছিলাম যে দূর আর কদিন বাঁচবো, কি হবে না হবে, মন মেজাজও ঠিক থাকে না, কখনো কি করি কি হয়ে যায়, যাই হোক। তো এবার পুজোটা খুব ভালো করে কাটাবো, মন খুলে আনন্দ করব। দেখো একটার পর একটা, এক তো প্রথম থেকে যেগুলো ঘটলো, মন খারাপ, রাগ, দুঃখ, কষ্টের মতন বিশাল মারাত্মক বড় একটা ঘটনা ঘটে গেল আমাদের শহরে। সেটা থেকে একটু একটু করে জিনিসটা খারাপ হতে আরম্ভ করলো। তারপরে তো বৃষ্টি, অমুক তমুক, তারপরে আমাদের ঘরের প্রবলেম, বুনোর শরীর খারাপ, তারপর আমার পায়ে ব্যথা। হেমান যেদিনই টাকা দিল সেদিনই রাত্রি দিয়ে পা ব্যথা কেন করছে, ভালো মনে দেয়নি। কি বলবো, কালকের থেকে হালকা কম আছে, কিন্তু আছে, পা ব্যথাটা এখনো আছে। আর বুনো সারা সারা রাত ঘুমাতে দিচ্ছে না বেচারি, পা ফেলতে। আবার হাঁচি দিলে, খুব অনেকক্ষণ ধরে হাঁচি দিলে এক ফোঁটার মতন রক্ত বেরিয়েই আসে। কি যে হচ্ছে ব্যাপারটা, এত টাকার ওষুধ ভেতর পুরোপুরি কি কমছে না? নাহলে হাঁচি দিলে এক ফোঁটাই বা বেরোবে কেন? যদি জিনিসটা সেরেই যায়, ওষুধ তো শেষ হতে চললো, একটা ওষুধ তো শেষও হয়ে গেছে, আমি আনার টাকা দিচ্ছি, আজকে আনবে, টাকা দিয়েও দিয়েছি। তো কেন এরকম হবে বলো? কি যে ভদ্রা লেগেছে, কি খারাপ বছর চলছে, এটা আমি
নিজেও বুঝতে পারছি না যে এত খারাপ বছর কেন। কালী পুজো, প্রত্যেকবার কালী পুজোর সময় আমার কাকার মাথাটা খারাপ হয়ে যেত। আর কাকা শুধু মানে ওই সবের চেষ্টা শুধু কালী পুজোর আগেই করতো, অনেকবার বিফল হয়েছে, একবার সাকসেস হলো, চলে গেল দুনিয়া ছেড়ে। আমাদের ফ্যামিলিতে না কোনো কোনো পুজোর সময় কি কোনো অভিশাপ আছে, কি আছে? এতদিন তো আমাদের গুলো ঠিক ছিল, আস্তে আস্তে আমাদের পুজোগুলো খারাপ হতে আরম্ভ করে দিল। আমার বাড়ির লোকের সবার তো খারাপ মোটামুটি হয়েই গেছে, পিসিদের যে অবস্থা, এবার আমারও হয়ে গেল। আর কি বলবো বলো, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। কিন্তু নিজের ইচ্ছায় তো মানে কি বলবো, সব কথা তো ইউটিউবে বলাও যায় না সেরকম ভাবে। নিজেকে কাপুরুষ, মানে কাপুরুষ নই আমি, কেউ এমন কিছু না করি যে কেউ আবার কাপুরুষ বলে। আর বললে বলবে, ভালো লাগে না, ভালো লাগে না। মেয়েটা ঘোরানোর জন্য রয়েছে, মানে মেয়েটা পাগল করে দিচ্ছে, তো বোঝে না। ও কি বোঝে, ও বাচ্চা মানুষ, মানে বোঝে, কিন্তু ওর মধ্যে তো আর সেই ফিলিংসটা নেই না। বোঝে হয়তো সবই, যে বুনোরও শরীর খারাপ, অমুক তমুক, মন ভালো না, মেজাজ ভালো না, বাইরের পরিস্থিতি ভালো না, বুঝতে পারে, মানে সেই রকম বুঝতে পারে না। আমরা যতটা বুঝি সেই রকম তো বোঝে না, বাচ্চা মানুষ। কি করব জানি না। নাও বেবোর রাতের খাবার, চিকেন প্যাটিস, পিৎজা, পিৎজা খাবে বলেছিল। আরে দাঁড়া না ভাই, পিৎজা খাবে বলেছিল, পিৎজা নেই, তাই চিকেন প্যাটিস আর চকলেট কেক। আর সারা বিকেল খালি মুখ চলেছে, মুখ চলেছে, মুখ একটুও বন্ধ থাকেনি, মুখ গই নন। আর আমার ছেলেটাও হাঁটতে পারছে না, আমিও পায়ে ব্যথা নিয়ে বসে আছি। ছেলের কি অবস্থা, হাঁটা একটু, হাঁটা একটু, হাঁট, দেখো হাঁটতে পারে না, কি ল্যাংড়াচ্ছে, কি ল্যাংড়াচ্ছে। বুনোকে গরম ছেক দিচ্ছে ওর বাবা, ইস্তারি গরম করে করে চাদর দিয়ে আর এ দিয়ে ছেক দিচ্ছে। ছেলেটা একদম হাঁটতে পারছে না, আমারও পায়ে ব্যথা। কি কাণ্ড, কি কাণ্ড পুজোর সময়। আবারে বাবা, এরকম হ্যাট্রিক বছর আমি বাপের জন্মে দেখিনি। কি বাজে দিনকাল, আর কি বাজে বছর এটা। করোনার পরে দেখা সর্বশ্রেষ্ঠ বাজে বছর। বাবা কোনো দিশ ফিস না পেয়ে ছেলেকে মুভ লাগাচ্ছে। ছেলে হারে, ছেলে আবার দাঁত দেখায় মুভ লাগাতে গেলে, কি করবে, ওর তো ব্যথা, একদম পা ফেলতে পারে না। কি যে হচ্ছে আমাদের বলার না। হঠাৎ হঠাৎ করে কি সব নতুনত্ব রোগ ধরছে, হুটহাট করে কি হয়ে যাচ্ছে, হঠাৎ করে কোনো ব্যাপার না। আমি কালকে ভিডিও বানালাম, শর্ট ভিডিও বানালাম, হঠাৎ করে কোনোদিনও হয় না এত ভিডিও, মানে যে কত বছর ধরে ভিডিও। কালকে রাতে হঠাৎ ঘুমানোর পরে সকালবেলা, মানে রাত্রিবেলা থেকে দেখছি পায়ে কিরম একটা ব্যথা, মানে সেই, মানে বলার মতন না, মানে কি ধরনের। ওই যে উঠতে পারছে না, পায়ে আবার ব্যথা হয়ে গেছে, দেখো পাটা ফেলতে পারে। হারে পড়ে গেল ছেলেটা, এই একটু আগে নামলো মালিশ করে দেওয়ার পরে। কি বলবে বলো, ছেলেটা একদম ওই হাতটা ফেলতেই পারছে না, একদমই ফেলতে পারছে না, এরকম। আবার ঠান্ডা লেগেছে নাকি, হাঁচি দিচ্ছে, দেখলাম তো গিয়ে, সর্দি হয়েছে। তাকে না বাবা।